নে স্কার্টটাও ধুয়ে দিস। শাড়ি, স্কার্ট, ব্লাউজ, ধুতি, এত কাপড় তুমি একসঙ্গে কেন ব্যবহার করো মা? তুমি নাইটি কেন পরো না শুধু? কাল থেকে আমি শুধু নাইটিই পরবো, আর তোর জন্য একটা ম্যাক্সিও কিনে আনবো। তাহলে তুইও প্যান্ট পরার ঝামেলা থেকে বেঁচে যাবি, তাই না? যাও দেখো কার ফোন এসেছে। হ্যাঁ, আরে ফোন এসেছে দেখো। থেকে থেকে শুধু নাইটি পরার কথা। কি নাটকে মা হয়েছে আমার। হ্যালো, কে বলছেন? এটা কি সুমন স্যারের বাড়ি? এটা আমার বাড়ি, আর ও আমার বাড়িতেই থাকে। আচ্ছা বলুন তো আপনি কে? আমি সুমন স্যারের অনেক বড় ফ্যান। আপনি তো ওনাকে একটু ফোনটা দেবেন। একটু আগেই আমি ওকে কয়েকটা কাজ দিয়েছি, ওর শেষ হওয়া অবধি একটু অপেক্ষা করবে। হ্যাঁ অবশ্যই অপেক্ষা করব, একটু বাদে ফোন করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ ও কাপড় জামা কাচতে বসেছে। এই শোন, হ্যাঁ। তোর কোনো ফ্যান কল করেছিল। হ্যাঁ? আরে বাপরে, তুমি আমাকে ডাকলে না কেন? আমি কি করে জানবো তোর ফ্যান কল করবে? বললো একটু বাদে আবার কল করবে। হ্যালো। হ্যালো, সুমন স্যার কথা বলছেন? হ্যালো, হ্যাঁ, আপনি আমার বাড়ির নম্বর কোত্থেকে পেলেন? আমি জব্বরের থেকে আপনার ফোন নাম্বার পেলাম। বুঝলাম। কেন, কি হয়েছে? যদি আপনি অফিসে ফোন করতেন তাহলে সানি ফোন ওঠাতো। আরো মোটেই ভালো ছেলে নয়। আচ্ছা, তো স্যার বেশ পজিটিভ দেখছি। পসেসিভনেস? হ্যাঁ, আমি তো এখনো পর্যন্ত আপনার নামটাও জানি না। আচ্ছা তাহলে একটা সত্যি কথা বলুন, আপনি কি আমার ফোনের অপেক্ষা করছিলেন না? না মানে কি? যদি আমি না বলি তাহলে সেটা মিথ্যে হবে। আপনার নামটা জানতে পারি কি? শালিনী। শালিনী। আচ্ছা, আপনি কি বেবি শালিনী? বেবি নয়, শুধু শালিনী।